আমরা মসজিদের লোকের সম্পর্ক আসেনি কিছু মসজিদ বড় বড় হল বানাইয়া কিন্তু জমাত আজান হওয়ার বাদে ইলা মসজিদ হল আছে ইমামে আজান দেন একামত দেন তাই নিজে নিজে নমাজ পড়ে বাদ বাকি মুক্তদির আর খবর নাই আজকে একদিন দুদিন সমুদ্র আলী গেলা কি মসজিদ গিয়া দেখলা ইমাম সাহেব নাই ও শুরু হয়ে গেল একদিন গেলা গিয়া দেখলা ইমাম সাহেব নাই ও ইমাম সাহেবের ঘর লাগি গেলা দেখছেন আমি ওটা লাগি মসজিদ আই না তো আইয়া নাই ইমাম নাই আমার নামাজ একলা একলা পড়া লাগে জীবনেও বেটা আয় না ইলা সব সময় মসজিদের করবে মন্দিরে থাকতো মসজিদের লোকের সম্পর্ক থাকতো বাড়ি যাবার বাদে আবার কিলাখান মসজিদ আইতা ওই ইরাদা তখন যে ব্যক্তি এই ব্যক্তির কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা আরো চলে লাগা দিবা ও যে বর্ণনা দর্শাই আমরা ইনো সারা শুনলাম সব নিজে নিজে পরীক্ষা করন জানি খেয়ে করছি আর খেয়ে বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে দেওয়ার আগে আমার আপনার রিজিক আল্লাহ বন্টন করে দিলাইছেন সে কোন ভাবে খার রিজিক আল্লাহ দিবা এটা কেউ মেহনত করা লাগতো না নিজে নিজে মেহনত করবা আল্লাহ তার কুদরত বলে আমার আপনার রিজিক দিবা কেউরে টগিয়া আনি ধন সম্পদ বানাইয়া এই সম্পদ লইয়া আপনি কবর যাইতা নাই আমরা লুব এই লুবে আমরা শেষ যা লুব আছে আজ 1 লাখ টাকা আমি তাকে লগে আর 1 লাখ টাকা আইয়া জমা হইতো লুবে আমরা সারা ধ্বংস করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে ব্যক্তি আইয়া কইলা ও নবী ঈসা আমি আপনার লগে কয়েকটা দিন থাকলাম আপনি আমার জায়গা দেখো আপনার লগে আমার রাখো ও সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দারে কইলা ঠিক আছে তুমি আমার লগে থাকো একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওনা দিছেন তা নেই বান্দারে লইয়া ব্যক্তির লইয়া রাস্তা বাদি রওনা দিছেন কিছু জায়গা যাবার বাদে 3টা রুটি লইয়া রওনা দিছেন একটা 2টা রুটি খাইছেন খাবার বাদে ঈসা আলাইহিস সালাম পানি খাওয়ার লাগি নিচে নামছেন পানি খাইয়া আইয়া অবশিষ্ট রুটি লইয়া রুটিটা তো আর শুকাইয়া পাইল না ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদিম রেজি কইলা ও আমার খাদিম খোসাই রে বা আমার যে অবশিষ্ট রুটি লই রুটিটা খাইছে খাদিমে আল্লাহর কসম খাবা আরম্ভ করে দেখো আমি খাইছি না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ঠিক আছে রওনা দিছেন কিছু জায়গা যাবার বাদে একটা হরিণী তার বাচ্চা লইয়া আওড়ার মধ্যে হরিণী এবং তার বাচ্চা ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণীর বাচ্চা ঘুরে জব করিয়া মাথাটারে রাখিয়া বাদ বাকি অংশরে ফাঁকা করিয়া রাম দিয়া খায় লগে যে ব্যক্তি আসাই ব্যক্তিরও খাবাইয়া কইন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনি মৌলা হায়াত আপনি জিন্দাও করতে পারো মারতেও পারো আপনি আপনার দয়ার মায়া দিয়ে আমি দোয়া করি আর এই হরিণীর বাচ্চাটারে জিন্দা করিয়া আবার তার মার লোক করে দিলাম নবী দোয়া করছেন এই দোয়া তো কোনো সময় আল্লাহ ঘুরাইতে নাই এই হরিণীর বাচ্চাটা আবার জিন্দা হয়ে যায় জিন্দা হইয়া তার মার লোক করিলাই ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদিম রে কইলা ও খাদিম যে আল্লাহ তোমার সামনে দেখলাম আমরা অগুরে গোশত বানাইয়া গোশতরে আমরা ভক্ষণ করলাম আবার আল্লাহ এই গোশত খাবার বাদে এই বকরিটারে এই হরিণীর বাচ্চাটারে আবার জিন্দা করে দিলাইছেন ও আল্লাহর শরণ করি খোসাই আমার রুটিটা খাইছে ওই সময় খাদিমে কয় আমি আল্লাহর কসম খাইয়া আমি আপনার রুটি খাইছি না আমি দেখছিও না খাইছে বলে ঠিক আছে রওনা দিছেন আর কিছু জায়গা যাবার বাদে সাগর পার হইয়া যাবা লাগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী লইয়া পানির উপরে দিয়া পার হয়ে যায় পানি বারণের পরে তার খাদিমে কইলাম ও আমার খাদিম তুমি খোসাই রেবা যে আল্লাহ আমরা রে পানির উপরে দিয়ে আটাইয়া বাকরছেন ও আল্লাহর শরণ করি খোসাই আমার রুটিটা খাইছে আবু মানে না এই বান্দা কয় ও নবী ঈসা আমি আপনার রুটি খাইছি না আমি রুটি দেখছি না কিছু জায়গা যাবার বাদে জঙ্গলের মধ্যে গিয়া উঠেন জঙ্গলের মধ্যে উঠার বাদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালি দিয়া 3টা ইট বানাইছেন বানাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনি যদি এই বালিরে চাও সোনা বানাইতে পারবাই কোনো অসুবিধা নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করেন আল্লাহ দোয়ারে কবুল করেন এই বালির ইট আল্লাহ সোনা বানাইয়া দিলেন
সোনা বানানির বাদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা তান খাদিমরে কইলা আমি তিনটা ইট বানাইছি সোনার ইট হইছে একটা ইট হইয়া থাকলো আমার আর একটা ইট হইল তোমার আর আরেকটা অবশিষ্ট ইট যেটা আছে এটা হইল যে আমার রুটি খাইছে তার যে রুটি খাইছে ওগুলোকে এখন দেখলো তো আর কানি যার না লুগে লইয়াইছে তো বুঝবাইতে আমি সোনার ইটা তুলা তুলিনি আমরা 1 টাকা 10 টাকা 4 কাপ পাইয়া বিক্রি হয়ে যায় ইমান আড়াই লাইয়ার বেটাই না সোনার ইট পাইলা ও হইল খাদিমে ও নবী ঈসা নারাজ হইবা না আপনি আমার উপরে নারাজ হইবা না আপনি আমারে গালি দিবা না আপনি যে সময় পানি খাবার লাগিলাম শুন আমার পেটো লাগছে আমি রুটিটা খাই লাইছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা তিনটা ইট তোমার দেলাইলাম তুমি তোমার লইয়া যাও কইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তির সঙ্গে কোনে সরাইলা ওই সময় আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে বাত এমন অবস্থা দেখে দুইজন ব্যক্তি আইতরা মনের মধ্যে আইল এই দুইজনে যদি নাই এই সোনার ইটে দেখুন তাহলে তো আমার মারি লইবা কেউ কম শিয়ার নাই আইবার আগে মনে মনে হইল আবার বাদে হইল আপনারা আমার লগে মাইকের খরচ না জানি আমার অত্যাচার খরচ না জানি আমরা কিনো আমরা মানুষ আছি 3 জন ইটো আছে 3 খান 3 জনে বাটিয়া নিমু গিয়া সিজি লই গেল সিজি লওয়ার বাদে 3 জনে পরামর্শ করলা উপবাস পেটের মধ্যে লাগছে একজনে কইলা আপনি বাজারও যাইন বাজার থেকে আমরা লাগি খানি আনই একজনে ফয়সালা করিয়া দিলা এন খানি আনাত গেলা যাবার সময় 2 জনে পরামর্শ করলা যে সময় এই বান্দা খানি লইয়া আইব আবার বাদে গোলাপ টিপা মারি ধরমু মারি লইমু মারার বাদে 3টা ইট আমরা 2 জনে ভাগ করিয়া নিমু যে বান্দা বাজারে গেছে খানি আনার লাগি এই বান্দা কইল তারা তো অংশ পাইতা আমার যখন খানি লাগি দিছেন আমিও বিষ পুরাইয়া লইয়া যাই গিয়া তারারে খাবাইমু তারা মরি যাইবা মরার বাদে আমি 3টা ইটর মালিক হই যাইমু পরামর্শ ভদ্রাই বন্ধা আবার বাদে তারে মারি লইতা আর হি বন্ধাই বাজারে পরামর্শ করে যদি আমি বিষ উড়াইয়া লইয়া যাই গিতে তো 2 জনরে খাবাইয়া মারি লইমু 3 ইটর মালিক আমি হই যাইমু কইয়া বেটায় খানি বিষ উড়াইয়া লইয়া আইছি আবার বাদে পরামর্শ অনুযায়ী গোলা টিপা মারছন এই বন্ধারে মারি লইছন মারার বাদে কইলা এখন তো মারি লইছি আমরা 2 জনে ভাগ করিয়া নিমু চলতে পেটের মধ্যে লাগছে কিছু আমরা খাইলাই 2 জনে যে সময় খাইছন খাবার বাদে 2 জন 2 বাদে উল্টিয়া পড়ছন 2 জন মারা যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পরে এই জায়গা বাদে আবার ঘুরিয়া আইতরা আবার ভরে দেখলা সোনার ইট 3টা জায়গার মধ্যে রইছে 3 জন লাশ দেখা যায় এখান হওয়ার উদ্দেশ্য ইয়া থাকলো ভাই ওগল আমরা ডুবে এখন অতখান পর্যন্ত নিয়ে পৌঁছাইছে মানুষরে মারতে সময় আমরা কোনো দ্বিধাবোধ করি না মানুষের হকরে ডুবাইয়া খাইতে আমরা চিন্তা করি না এতিমের হকরে খাইতে আমরা চিন্তা করি না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা যে বান্দা এতিমের মালকে না হিসাবে বক্ষণ করলো এই বান্দায় তার পেটের মধ্যে মাল হারাইলো না বরং সে আগুনকে তার পেটের মধ্যে হারাইলো এখন আমি আপনি যদি এতিমের মাল খাইতে চাই যদি পেটের মধ্যে আগুন হারাইতে চাই তাহলে এতিমের মাল বক্ষণ করই জানি নতুবা এতিমের হক যেটা সেইটারে আমি আপনি ডুবাইতাম না আল্লাহ দুনিয়ার জমিনও আমার আপনার পরীক্ষা লইতরা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমারে আপনারে আশরাফুল মখলুকাত হিসাবে জমিন পাঠাইছেন অন্যান্য প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ সকল যারা আছে তারা ধর্মরে অনুসরণ করিয়া চলে আমরা মুসলমান হল আমরা নবীজি যে শরীয়ত লইয়া আইছেন এই শরীয়তকে অনুসরণ করি চলতাম।